সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে এটা আমাদের কুষ্টিয়া নদীর পাড়ে আর কি। আমি একটু সময় পাইলাম, তাই ভাবলাম যে এখানে একটু বসি। জায়গাটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। পানির ঢেউ, চারদিকে পানি উঁচু উঁচু। এখানে কিছু আমাদের ছোট হুজুর ভাইরা বসে আছে, আর পাশাপাশি দুই তিনটা বড় ভাই মাছ মারতেছে। এত পানির মধ্যে মাছ মারতেছে, এই কৌতূহলে আমি আর কি চলে গেলাম, যে দেখি যে আসলে এখানে মাছ পাচ্ছে, ছোট ছোট মাছ পাচ্ছে, বেশ সুন্দর সুন্দর মাছ, দামি দামি মাছ। হ্যাঁ, আমি এগুলা একটু দেখলাম আর চারদিকে আর কি চোখ মিলাইলাম। দেখেন কত পানি। এটা হরিপুর সেতু, নিচে ব্রিজের নিচে আমরা বসে থাকি বিকেল টাইমে। অনেক সুন্দর বাতাস এবং অনেক সুন্দর পরিবেশ। এই সাইডে দেখাই যাচ্ছে সূর্য কত সুন্দরভাবে ডুবতেছে। অন্যরকম একটা অনুভূতি এই বিকেলে বা সন্ধ্যার আগ দিয়ে এই হরিপুর ব্রিজের দেখা যায়। এখানে মাছ মারতেছে আমাদের কিছু হুজুর ভাইরা, মনোযোগ দিয়ে মাছ মারা দেখতেছে। দেখতে দেখতে হুজুর ভাইদের যে শিক্ষক আছে, সে শিক্ষক এসে তাদের বললে তোমরা চলে যাও এখন বাসায়। তো সবাই কত সুন্দর সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে বা সবাই মসজিদের দিকে চলে যাচ্ছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগলো দেখে। আর এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। আমাদের কুষ্টিয়া হরিপুর, যারা কুষ্টিয়া আছেন তারা এখানে যায় নাই এমন কেউ নেই। সবাই এখানে যেয়ে বিকেল টাইমে বসে থাকে, ব্রিজের উপর বসে আড্ডা দেয়। বেশ সুন্দর একটি জায়গা, অন্যরকম একটা অনুভূতি আর কি এই জায়গাতে। তাও যদি হয় এরকম মাছ ধরার একটা পরিবেশ। এই দেখেন মাছ ধরতেছে, মাছ পাইছি। ওই দেখেন ছোট ছোট মাছ, বাঁশপাতা মাছ, অনেক টেস্ট এই মাছ। আমি দেখলাম বেশ কিছু সময় দাঁড়ায় এই মাছ মারা দেখলাম। দেখছেন এই ছোট ভাই আবার মাছটা ধরতেছে। এই মাছটা আবার মারার পরে মাছটা মারা যাচ্ছে, দেখতেছে আর নড়তে পারতেছে না। আমি ভিতরে দেখলাম যে ব্যাগের মধ্যে কিছু নেই। পরে আমি বললাম মাছ কোথায় রাখবেন? এখন দেখতেছি এই যে একটা প্যাকেট, একটা জালের মধ্যে মাছ রেখে দিচ্ছে। ওখানে যে মাছগুলো পাচ্ছে ওখানে রেখে রেখে দিচ্ছে। তো আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই এই মাছগুলোকে আপনি মেরে বিক্রি করেন? বললো না, এটা শখ করে একটু পানি হয়েছে, এখানে কিছু মাছ পাওয়া যায়, বসে একটু বাসায় রান্নার জন্য, বাসায় খাওয়ার জন্য অনেক ভালো হয়, এই জন্য আর কি একটু সময় কাটাই। দক্ষতার সঙ্গে মাছ মারতেছে, দেখতেই পারতেছে অনেক সুন্দর দুইটা হুইল। এইটা আসলে যারা মাছ মারে তারাই জানে যে এই হুইলগুলো আসলে দক্ষ মানুষের হাতে ছাড়া এগুলো থাকে না। এটার জন্য অনেক অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স দরকার, বিশেষ করে মাছ মারার ক্ষেত্রে। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন সূর্য মনে হচ্ছে পানির নিচেই চলে যাচ্ছে। অন্যরকম একটা অনুভূতি বিকেল টাইমে হরিপুরের সেতুর নিচে। অনেক মানুষের ঢল, অনেক মানুষের এখানে বসে আড্ডা দেয়। অনেক মানুষ এখানে বসে একটু সময়, আধা ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা সময় ব্যয় করে এই অবসর টাইমে আর কি। যারা স্টুডেন্ট আছে, যারা চাকরিজীবী আছে, চাকরি শেষ করে সন্ধ্যার সময় এখানে যেয়ে বসে, অন্যরকম একটা অনুভূতি। আর এখানে একটা ট্রলার চলে আসলো, এটা বালু। এই ট্রলারে বালু নামায়ে এখানকার শ্রমিক যারা আছে, এই ট্রলারটা সাধারণত হরিপুরের এখানকারই। এই ট্রলারটা এখানে নামিয়ে ওই শ্রমিকগুলা সবাই দেখতেছেন রেডি হচ্ছে নামার জন্য। তারা সারাদিন কাজ করে সবাই এখানে আর কি এখন নামবে। এই ট্রলারটা নিয়ে চলে আসলো। আমার ভালোবাসার কিছু মানুষ আছে, তারা, আমি সবাইকে বলবো তারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তারা শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। কারণ আপনাদের একটা শেয়ার, একটা কমেন্টসে আমাদের সামনের দিকে আগানোর পথগুলো সহজ হয়। আপনারা একটু শেয়ার দিয়ে রাখবেন ইনশাল্লাহ, আর আমার পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।